দেখ এই অঙ্কটা করি, অনেক মজার জিনিস শিখবো এটার মধ্যে আমরা। ঠিক হবে নি? ঠিক হয় না এখনো? খালাতো ভাই ফোন দিস, খালাতো ভাই ফোন দিছে তাও গুলা দেখা। দেখি আমি খালাতো ভাই তাহলে কবি আমার একটা আইফোন দাও, এটার মধ্যে গুলা দেখা যায়। ভালোই তো। শেষ। হন, এই এই যে দেখ পড়ার মধ্যে ফির, এই যে তোর ধর এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় মাইনাস আছে, এই জায়গায় ধর প্লাস, এই জায়গায় মাইনাস। তো ধরলাম কারেন্ট এই জায়গাতে গেছে, এই জায়গাতে প্রবেশ করছে, এই জায়গাতে প্রবেশ করছে, এই জায়গাতে যেটা কারেন্টটা কি হবো, এই জায়গায় বাঘ হবো, এই জায়গায় বাঘ হবো না? আচ্ছা, তো এই জায়গাতে একটা ঘুরে আইলো কারেন্ট, এই জায়গাতে আইলো, এটা কি হইলো, এই জায়গাতে প্রবেশ করলো, তারপর এই জায়গাতে আইলো। তখন দেখ এখন হচ্ছে এই জায়গায় কি, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, তারপর এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস। তো আমরা যদি প্রথমে কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএলটা কি আসাল, কেসিএল, কেসিএল কোনে ধরুম, কেসিএল ধরি আমরা যেটা তোর পয়েন্ট, এই পয়েন্ট বিটা আচ্ছা এ বি দেই, এ বি, তাই না? এটা এ বি দিলাম, আর এটা ধরলাম যেটা তোর কি দেবো, এটা ধরলাম পয়েন্ট সি দিলাম, এই তিনটা দিলে দেখ এই জায়গায় টাকা কারেন্টটা কি হয়েছে, এই জায়গাতে প্রবেশ করছে আর এই যে এই দুই জায়গাতে বের হয়েছে না। তার মানে আমরা ওই যে প্রথমে কি পড়ছিলাম, যে প্রথম অনুযায়ী কেসিএল, কেসিএল অন পয়েন্ট, পয়েন্ট বি, আমরা কি পড়ছিলাম পয়েন্ট বি তে কেসিএল যদি অ্যাপ্লাই করি, যে প্রবেশ করছে কি এই জায়গাতে ধরলাম, আমরা এই জায়গাতে ধরলাম আই ওয়ান প্রবেশ করছে, আই ওয়ান কারেন্ট প্রবেশ করছে, এই জায়গাতে বের হয়েছে আই টু কারেন্ট, এই জায়গাতে বের হয়েছে আই থ্রি কারেন্ট। তে আমরা কি লেখা পারি না, আই ওয়ান সমান সমান আই টু প্লাস আই থ্রি। আচ্ছা, বা এটা তো এইভাবে লেখা যায় যে, বা আই ওয়ান মাইনাস আই টু মাইনাস আই থ্রি ইকুয়াল জিরো। এটা ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখ এখন আমরা কেবিএল অ্যাপ্লাই করব, কেসিএল দিয়ে একটা সমীকরণ নিলাম, তোমরা এখন কেবিএল বের করো, দেখি কেবিএল ধর অন না দিয়ে এট লুপ, এল ডাবল লুপ, প্রিপজিশন ভুল হইতাছে, এট লুপ কত, এট লুপ ওয়ান, এই জন্য একটা লুপ দেই, এই জন্য একটা লুপ দিলাম। এবার আমরা ঘড়ির কাঁটার দিকে করতেছি, এটা হচ্ছে লুপ ওয়ান, এটা কি লুপ ওয়ান, এট লুপ ওয়ান। তাহলে দেখতো এই লুপে যদি আমরা এ থেকে শুরু করি, এ থেকে বি তে যাবো, বি থেকে সি তে যাবো, সি থেকে ধর এই জায়গায় আহমো, এই জায়গা থেকে আবার এতে যাবো, তে আমরা কি, এটা তো বি এর সূত্রতে আমরা এটা নির্ণয় করা পারি না, যে ধর যেটা, বা তুই এ থেকে না ধর, ধর এই জায়গা থেকে ধর, কিন্তু এ বি সি দিয়ে আছে, এই জায়গা থেকে ধর তো বেশি সুবিধা। তো আমরা এই জায়গা থেকে ধরলে, এই জায়গা থেকে যদি এদিকে যাই, তো কি হবো, প্রথমে মাইনাস 20 হবো না, মাইনাসের 20। আচ্ছা, তো এই জায়গায় গেলে কি হবো, এই জায়গায় যেটা তোর যেটা প্লাসের 10 আই হবো না, আই ওয়ান, কারণ এই জায়গায় তো আই ওয়ান চলতেছে। আচ্ছা, তারপরে প্লাস দিয়ে কি হবো, এই জায়গায় এদিকে আহবো, তো এই জায়গায় কি 5 আই থ্রি হবো না, 5 আই থ্রি, 5 আই থ্রি। তারপরে এই জায়গায় এলাম, এই জায়গায় এটা আমাকে আবার কোন কারেন্ট আইছে, মানে এই জায়গাতে কারেন্ট ঘুরছে, এই জায়গাতে কারেন্ট ঘুরছে, ঘুরে তো সেই একই কারেন্ট, এই জায়গাতে সেই আই ওয়ান কারেন্ট আইছে। হ্যাঁ, তো কি হবো, 15 আই ওয়ান সমান সমান 0। দেখ লেখা যায় নি? আচ্ছা, এটা আমরা একটু মডিফাই করি, তো এটা মডিফাই করলে কি হয়, এটা যদি আমরা এভাবে সাজে লেখা না, যে আই এর কত আছে 10টা, আর হচ্ছে 15টা 25টা,
মানে সমীকরণ বানাম 25i1 i2 তো দেয়া নেই, এটা লিখলাম প্লাস 0i2। কারণ কি, কারণ জিরোটা তো আছে, আর প্লাস 5i3 সমান সমান 20টার ওই পাশে নিলে কত হয় 20 এই পাশে দেখ লেখা যায় নি এভাবে। আচ্ছা এটা দিলাম সমীকরণ 2। এই যে স্যার বলে পড়ায় নাই। আচ্ছা দেখতে কেবিএল এট লুপ 2, আমরা এই লুপে কেবিএল নির্ণয় করব। তো ধর এটা কোনে কোনে শুরু করব, যে কোনো এক জায়গা থেকে শুরু কর। ধর আমরা এবার এনগনে শুরু করি, এই পয়েন্ট থেকে। এর আগে এনগনে শুরু করছিলাম, এবার এনগনে শুরু করব। তো এই জায়গা থেকে শুরু করলে আই টু গেছে আর 10, তো কি লেখা যায় প্লাসের 10i2। তারপর এই জায়গায় এলে কত হবো প্লাসের 30। তারপর এই জায়গায় এলে কত হবো প্লাসের 20। 20 আই কত i2 তো i2। তারপরে এই জায়গাতে আমরা এই পাশে যাব, এই পাশে গেলে যাকে মাইনাস আছে দেখ, এই যে এই পাশে এসে প্লাস, এই পাশে এসে মাইনাস, কারণ এই জায়গাতে ঢুকছে এই জায়গাতে বের হইছে। তেনি কত হয় মাইনাস, মাইনাসের এটা i3 না, মাইনাসের 5i3 সমান সমান 0। দেখ প্রশ্ন আছে নি কোনো? আচ্ছা তে আমরা এবার একটু এটার সাজাই i2 i3 দিয়ে i1 দিয়ে, i1 তো নেই, তো দিলাম 0.0 i1 প্লাসের i2 কত 10 আর 20 30, 30 এর i2 আর i3 কত মাইনাসের 5 এর i3 সমান সমান কত মাইনাসের 30। এটা হচ্ছে সমীকরণ 3। এই যে আমরা তিনটা সমীকরণ পেলাম, একটা দুইটা তিনটা পাইছি। আচ্ছা তখন এই তিনটা সমীকরণ দিয়ে সলভ করে আমরা i1 i2 এবং i3 নির্ণয় করব। তখন এটা কিভাবে নির্ণয় করা যায়? জীবনে এরকম সমীকরণ সলভ করছো যে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা লাগে? ও আচ্ছা কেমবে করছিল মনে আছে? আচ্ছা তোর ক্যালকুলেটর তো হাতের কাছে আছে? আচ্ছা তো আমরা এটা ক্যালকুলেটরে সরাসরি সলভ করে ফেলবো, কোনো কাহিনী করার না। তো দেখ এই যে মুড আছে না, মুডে চাপ দিবি 1 2 3, দে তিনটা চাপ দে। আইসে ইকুয়েশন ম্যাথ ভেক্টর। আচ্ছা তে এলা ইকুয়েশন কত আছে একে, তে একে চাপ দে। এটা আইসে আননোন। তে আননোন আমাকে কয়টা ভ্যালু দেখ আননোন, একটা দুইটা তিনটা ভ্যালু না, i1 i2 i3। হ তে এই যে তে 3 তে চাপ দে দিছ। হ হ 3 তে চাপ দিছ। তখন কি আইছে a1। তে a1 কত আমরা ধরলাম এই যে এই সমীকরণ a1, a1 কত এটা এটা i1 এর নয় কত আছে 1 আছে না, তে আমরা এই যে 1 দিলাম, 1 দিয়ে সমান দে। তারপরে কি চাইছে বি b1, b1 কত হ তে মাইনাসের 1 দিয়ে সমান দে। তারপর কত c1 কত মাইনাসের 1, মাইনাসের 1 দিয়ে সমান। তারপরে d1 কত d1 0 না, তে কত 0 দিয়ে সমান। তখন কি চাইছে a2, a2 কত 25 না, হ দে 25 দিয়ে সমান দে, b2 দিয়ে কত 0 দিয়ে সমান দে। c2 কত 5 দিয়ে সমান দে। আর d2 কত 20 দিয়ে সমান। তারপরে এখন a3 চাইছে কত 0 দিয়ে সমান, b3 30 দিয়ে সমান। তারপর কত c3 কত -5, মাইনাসের 5 দিয়ে সমান। আর d3 কত মাইনাসের 30 দিয়ে সমান দিছস। আচ্ছা তো সমান দিলে ওই যে দেখ এক্স কত আইছে, এক্স এর মান আইছে 0.53, বা এক্স মানে কত i1 0.5365 अम्पेयर।
i2 সমান আবার আরটা সমান দিবি, i2 সমান মানে y মাইনাস এর 0.78 আর z মানে হচ্ছে i3 সমান 1.3107 অ্যাম্পিয়ার 70 অ্যাম্পিয়ার আইছে তোর। আচ্ছা, তুই পারবি তো বেজে কোনোটা সমাধান করে দে। না এমবে করলে কিছু হবে না। না না খালি তিনটা সমীকরণ নিবি, তিনটা সমীকরণ বহিয়া পরে খালি কবি যে তিনটি সমীকরণ সমাধান করে পাই i1 i2 i3 শেষ। সমাধান কি আবার সমাধানে যে পর্যন্ত করছস এটা এত এটা সমাধান অনেক বড়। বুঝছ? আল্লাহ বের করে আবার লাভ কি? এই যে আমি চাইছি যে i1 i2 i3 কারেন্ট গুলো আবার বম্বল বের করে লাভ, খালি লাভের আশায় করি। এই বুঝছস? আচ্ছা তো বুঝলে ভালো হইতো, আজকে আমরা মেলা ডিফারেন্ট কিছু শিখলাম, ভিন্ন কিছু। আশা করি তোর কারশফের সূত্র নিয়ে কিরশফের সূত্র নিয়ে বা কারশফ কিরশফে কোনো সমস্যা নেই, কালকে আমরা আরো ম্যাথ সলভ করবো, সমস্যা নেই। আরো লুপ আর সলভ করবো, একটা দুইটা সলভ করবো, তাই কিরশফ কালকে মানে আগামী দিন, তাই কিরশফ শেষ। আচ্ছা তাহলে হয়েছে যেটা, ভালো থাক।